মোবাইলে এমবি ওয়াইফাই থাকা সত্ত্বেও ইমো চলছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে সময়ে অনেকেরই মোবাইলে দেখা যাচ্ছে ইমো থেকে কথা বোঝা যাচ্ছে না, কল যাচ্ছে না এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনাদের ইমোতে কল না যাওয়া এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই আপনার ইমো চলছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আপনারা চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আপনারা এখানে সিস্টেম সেটিংস পাবেন। আপনার মোবাইলের সিস্টেম সেটিংস অন্য কোনো জায়গায় থাকতে পারে, আপনারা খুঁজে বের করেন এই সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখন এখান থেকে এই রিসেট অপশানের উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা এই অপশানের উপরে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম 1, তারপরে নিচে আছে রিসেট সেটিংস। এখান থেকে আপনার যেই সিমের আন্ডারে যে সমস্যা হচ্ছে আপনার সর্বপ্রথম সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিম 1 বা সিম 2। তারপর এখান থেকে আপনারা এই রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন। রিসেট সেটিংসের উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের মোবাইলের যে পিন লক বা প্যাটার্ন লক যেটাই দেওয়া আছে সেটা কিন্তু চাইবে, আপনারা পিন লক প্যাটার্ন লক যেটাই থাক সেটাই আপনারা দিয়ে নেবেন। আর মনে রাখবেন এখান থেকে রিসেট সেটিংস করলে কোনো কিছু কিন্তু ডিলিট হবে না। আর আপনারা রিসেট সেটিংস করে নিলে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক ওয়াইফাই হোক আর ইন্টারনেট হোক সেটা কিন্তু স্পিড অনেকটা বেড়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের ইমো যে আছে ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন উপরে আপনাদের প্রোফাইল আইকন। এখন এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন। আপনারা এখন এখান থেকে এই সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড মোবাইল ডেটা। এখানে আপনারা স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশান পাবেন। আপনারা এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ট্যাপ করবেন। তাহলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন লো ডাটা মোড নামের একটা অপশান, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এই লো ডাটা এই অপশানের উপর ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করলে দেখতে পাচ্ছেন একটা অ্যানেবল বাটন। আমি এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করে রেখেছি, কারণ এখান থেকে অ্যানেবল বাটন অন করে রাখলে আপনার ডাটা অল্প খরচ হবে। সেক্ষেত্রে অল্প ডাটাতে আপনাদের মোবাইলের এমবি যদি কমও থাকে বা নেটওয়ার্ক সমস্যা থাকে তারপরে কিন্তু কোনো ভালো পারফরমেন্স পাবেন, আপনারা ইমোতে ভালো কথা বলতে পারবেন, আপনার যে ইমো সমস্যা থাকে সেটা সমাধান হবে। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনারা যে ইমো অ্যাপ্লিকেশানটি আছে আপনার মোবাইলের, এই ইমো অ্যাপ্লিকেশানটি আপনারা আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটি অপশান পাবেন। আপনারা এখন এখান থেকে এই অ্যাপ ইনফো এই অপশানের উপর ট্যাপ করবেন। অ্যাপ ইনফোর উপর ট্যাপ করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন পারমিশন। এই পারমিশনের উপর ক্লিক করার পরে এখানে আপনার কোনো পারমিশন যদি নট অ্যালাউ করে থাকে তাহলে যে কাজটি করবেন সবগুলো পারমিশন আপনারা এক এক করে অ্যালাউ করে দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার যে ক্যাশ যে মেমোরি আছে এই ক্লিয়ার ক্যাশ আপনারা সবসময় করে দিবেন। সেজন্য এখান থেকে দেখতে পাবেন উপরে ক্লিয়ার ক্যাশ, আপনার নিচেও থাকতে পারে আপনার মোবাইলের, তার যেখানে থাক আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটা করে দেবেন। করা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই নামের একটি অপশান, আমি এখান থেকে মার্ক করে দিয়ে দিচ্ছি মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনার এখন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা নামের একটা অপশান, এটা অ্যানেবল বাটন আপনার অন করা থাকতে পারে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানেবল বাটনটি অফ করে আপনারা রাখবেন, এখান থেকে অফ করে রাখবেন, তাহলে আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এখন থেকে যদি আপনার এমোর যে কোনো সমস্যা, কথা না বুঝতে পারা, কল না যাওয়া, অন্যান্য যদি সমস্যা থাকে এই সেটিংসগুলো করলে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।